লন্ডনের বুকে ঠিক এই সেপ্টেম্বর মাসেই কাঁপন ধরাতে চলেছে এক অবিশ্বাস্য দৃশ্য। টেমস নদীর তীরে প্রদীপের আলো আর শঙ্খের ধ্বনি নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ভারতের প্রাচীন ঐতিহ্যের সেই বিখ্যাত গঙ্গা আরতি। বিশ্বমঞ্চে এটাই আজ ভারতের সনাতন সংস্কৃতির আসল সফট পাওয়ার, যা প্রকৃতিকে পুজো করতে শেখায়, স্থানীয় আইন মেনে শান্তিতে সহাবস্থানের বার্তা দেয়। কিন্তু মুদ্রার ঠিক উল্টো পিঠটা আজ গোটা পশ্চিমী দুনিয়ার চোখের ঘুম কেড়ে নিচ্ছে। একদিকে ভারতীয় সংস্কৃতি যখন আলো আর ঐক্যের বার্তা নিয়ে ব্রিটেনে জায়গা করে নিচ্ছে, অন্যদিকে চরম ইসলামিক মৌলবাদ, চরমপন্থা আর গ্রুমিং গ্যাংয়ের মতো অপরাধমূলক নেটওয়ার্কের দাপটে টালমাটাল ইউরোপের আভ্যন্তরীণ নিরাপত্তা। আজকের পর্বে এই দুই সম্পূর্ণ বিপরীত চরিত্রের স্পষ্ট তথ্যভিত্তিক এবং ঝাঁঝালো তুলনামূলক বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আসুন এবার জেনে নেওয়া যাক লন্ডনের মাটিতে ঠিক কি ঘটতে চলেছে। আগামী 13ই সেপ্টেম্বর রবিবার লন্ডনের গ্রিনিচে অবস্থিত ঐতিহাসিক ওল্ড রয়্যাল নেভাল কলেজ প্রাঙ্গণে বসতে চলেছে এক অভাবনীয় উৎসবের আসর। বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্য, সঙ্গীত, নৃত্য এবং রসনার এক মেলবন্ধন ঘটবে, যা উন্মুক্ত থাকবে যে কোনো ধর্ম এবং পটভূমির মানুষের জন্য। আর এই গোটা আয়োজনের মূল আকর্ষণ হিসেবে সূর্যাস্তের পর ঠিক সন্ধ্যে 7টা 15 টেমস নদীর তীরে রাজকীয় সিঁড়িতে অনুষ্ঠিত হবে সেই ঐতিহ্যবাহী গঙ্গা আরতি। বারাণসী, হরিদ্বার বা ঋষিকেশের ঘাটে শতাব্দীর পর শতাব্দী ধরে যে মন্ত্রোচ্চারণ, প্রদীপ আর শঙ্খধ্বনির মাধ্যমে নদী বন্দনা হয়ে আসছে, ঠিক সেই আবহই এবার তৈরি হবে টেমসের বুকে। আয়োজকদের মতে এটি আসলে দুটি প্রাচীন নদী, গঙ্গা এবং টেমস, এবং তাদের গড়ে তোলা দুই সভ্যতার এক প্রতীকী মহামিলন। অনুষ্ঠানটির যৌথ দায়িত্বে রয়েছে স্বামী চিন্ময়ানন্দের আদর্শে অনুপ্রাণিত ব্রিটিশ চ্যারিটি সংস্থা চিন্ময় মিশন ইউকে এবং টেমস নদী কেন্দ্রিক শিল্প এবং পরিবেশ নিয়ে কাজ করা সংস্থা টোটালি টেমস। সবচেয়ে বড় বিষয় হলো, এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশের মাটিতে ভারতীয়দের সচেতন এবং দায়িত্বশীল মানসিকতা স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় পরিবেশ রক্ষা এবং টেমস নদীর পবিত্রতা রক্ষার জন্য আয়োজকরা কড়া নিয়ম বেঁধে দিয়েছেন। নদীতে কোনো ফুল, মূর্তি বা পুজোর উপাচার ফেলা যাবে না। অর্থাৎ নিজের সংস্কৃতি এবং আধ্যাত্মিক শিকড়কে উদযাপন করার পাশাপাশি অন্য দেশের নদী, পরিবেশ এবং আইনের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের যে দৃষ্টান্ত ভারতীয়রা রাখছেন, তা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। আর এটাই সনাতন সংস্কৃতির মূল বৈশিষ্ট্য, যা কাউকে ধ্বংস করতে নয়, ছোট করতে নয়, সবাইকে একসাথে নিয়ে পথ চলতে এবং আলোকিত হতে শেখায়। আজ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে ভারতের এই চিরন্তন দর্শন। লন্ডন থেকে নিউ ইয়র্ক কিংবা সিডনি থেকে টরন্টো, সনাতন ধর্মের আলো আজ সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়ছে বিশ্বমঞ্চে। লন্ডনের 10 ডাউনিং স্ট্রিটে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন হোক বা ব্রিটিশ পার্লামেন্টে গীতার শ্লোক পাঠ, সনাতনীদের এই উপস্থিতি কোনো জবরদস্তি দিয়ে তৈরি হয়নি, তৈরি হয়েছে তার গভীর আধ্যাত্মিক সৌন্দর্য, পরধর্ম সহিষ্ণুতা আর শৃঙ্খলার জোরে। সনাতন ধর্ম কখনো অন্যকে আঘাত করা বা জোর করে নিজের মত চাপিয়ে দেওয়ার কথা বলেনি। আমাদের বেদ উপনিষদের মূল কথাই হলো বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ গোটা বিশ্বই একটি পরিবার। এখানে প্রকৃতির প্রতিটি কণিকাকে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করা হয়। নদীকে মা, গাছকে জীবন আর সূর্যকে শক্তির উৎস মনে করে পুজো করার যে অনন্য পরিবেশ বান্ধব এবং গভীর বৈজ্ঞানিক দর্শন সনাতন ঐতিহ্যে রয়েছে, আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তথাকথিত আধুনিক বিশ্ব তারই জয়গান গাইছে। যে সংস্কৃতি অন্ধকার দূর করে আলো জ্বালানোর বার্তা দেয়, যে সংস্কৃতি অন্য দেশের মাটি এবং আইনকে নিজের ভেবে শ্রদ্ধা জানাতে শেখায়, সেই সনাতন ভারতীয় সংস্কৃতি আজ বিশ্বমঞ্চে ভারতের সবচেয়ে শক্তিশালী এবং গর্বের পরিচয় হয়ে উঠছে। কিন্তু এই উজ্জ্বল ছবির ঠিক উল্টো পিঠে তাকালে দেখা যাবে এক চরম এবং বিপজ্জনক বাস্তবতা, যা নিয়ে আজ গোটা ইউরোপে আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে যখন ভারতীয় সংস্কৃতি আইন, শৃঙ্খলা আর শ্রদ্ধার পরিচয় দিচ্ছে, ঠিক তখনই কট্টর ইসলামিক মৌলবাদী মানসিকতা এবং চরমপন্থা আজকের পশ্চিমী দুনিয়ার সামাজিক পরিকাঠামোকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিচ্ছে। গ্রুমিং গ্যাংয়ের মতো সংঘবদ্ধ এবং জঘন্য অপরাধের কারণে আজ ব্রিটেনের আভ্যন্তরীণ সামাজিক নিরাপত্তা চরম হুমকির মুখে। বিশেষ কিছু চরমপন্থী মৌলবাদী ইসলামিক গোষ্ঠীর ছত্রছায়ায় গড়ে ওঠা এই নেটওয়ার্কগুলো বছরের পর বছর ধরে ব্রিটেনের রোচডেল, রদারহ্যামের মতো শহরের হাজার হাজার অপ্রাপ্তবয়স্ক এবং অসহায় মেয়েদের নির্মমভাবে মানসিক, শারীরিক শোষণের শিকার করছে, তাদের ধর্ষণ করছে, তুলে নিয়ে যাচ্ছে, অত্যাচার করছে।
যেখানে সনাতন ধর্ম নারীকে দেবী জ্ঞানে সম্মান জানাতে এবং সামাজিক নৈতিকতা বজায় রাখতে শেখায়, সেখানে ইসলামিক কট্টরপন্থী অপরাধী চক্রগুলো পশ্চিমা আইন, বিচার ব্যবস্থা এবং মূল্যবোধকে তোয়াক্কা না করে একটা গভীর সামাজিক ক্ষত তৈরি করছে। ব্রিটিশ সরকারের নানা তদন্ত রিপোর্টেও বারবার উঠে এসেছে কিভাবে পরধর্ম সহিষ্ণুতার সুযোগ নিয়ে এই সমস্ত ইসলামিক গ্রুমিং গ্যাংগুলো নিজেদের অপরাধমূলক সাম্রাজ্য বিস্তার করছে। আজ পুরো পশ্চিমী দুনিয়ার চোখের ঘুম কেড়ে নিয়েছে এই সমস্ত ইসলামিক কট্টরপন্থী দলগুলি। ইসলামিক কট্টর মৌলবাদ এবং চরমপন্থার বিস্তার আজ গোটা ইউরোপের আভ্যন্তরীণ সামাজিক পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং বহুত্ববাদের সংস্কৃতির মূল ভিত্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাক স্বাধীনতা, নারী অধিকার কিংবা আইনের শাসনের মতো মৌলিক মানদণ্ডগুলোর ওপর আধুনিক ইউরোপীয় সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, কিন্তু ইসলামিক কট্টরপন্থার আগ্রাসনে সেগুলো আজ ক্রমাগত সংকুচিত হচ্ছে। ফ্রান্সের শিক্ষক স্যামুয়েল প্যাটির মর্মান্তিক হত্যাকাণ্ড হোক কিংবা ইউরোপের বিভিন্ন শহরে ঘটা হামলাগুলো স্পষ্ট করে দেয় কিভাবে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর এই সমস্ত স্লোগান দিয়ে সম্প্রীতি নষ্ট করছে তারা। এই পরিস্থিতির ফলে ইউরোপীয় দেশগুলোতে একদিকে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা, অন্যদিকে কট্টর সামাজিক বিভাজন এবং চরমপন্থার উত্থান ঘটছে, যা সামগ্রিকভাবে গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং মুক্তচিন্তার পরিবেশকে বিপর্যস্ত করে তুলছে। বিশ্বের দরবারে ভারতের সনাতন সংস্কৃতি এবং ইউরোপে ধর্মীয় চরমপন্থার প্রভাব, এই দুই সামাজিক সংস্কৃতির চিত্র সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ একদিকে ভারত যেখানে মহানুভবতা এবং দয়া ইত্যাদি পাঠ দিচ্ছে, অপরদিকে ইসলামিক কট্টর মৌলবাদ মানুষকে এক ঘরে করে দিচ্ছে। সনাতন ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির মূল সুর হলো সহাবস্থান, শৃঙ্খলা এবং বৈচিত্র্যের প্রতি গভীর শ্রদ্ধা। ভারতীয় সংস্কৃতি মনে করে সমগ্র বিশ্বই একটি পরিবার, কাজেই ভারতীয় দর্শন কোনোদিন জবরদস্তি বা আগ্রাসনের পথ বেছে নেয়নি। বিশ্বের বিভিন্ন প্রান্তে, যেমন লন্ডনের টেমস নদীতে আরতি হোক কিংবা বিভিন্ন দেশের দীপাবলির সার্বজনীন উৎসব, ভারতীয় প্রবাসী এবং সনাতনপন্থীরা স্থানীয় পরিবেশ, আইন, পরিকাঠামো এবং অন্যান্য সামাজিক মূল্যবোধের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন। আর এটাই ভারতের অন্যতম শক্তিশালী সফট পাওয়ারে পরিণত হচ্ছে। অপরদিকে বর্তমানে ইউরোপ ইসলামিক এবং সামাজিক মেরুকরণের চ্যালেঞ্জে ভুগছে। স্থানীয় আইন এবং সমাজ ব্যবস্থার সাথে এমন সংঘাতের ফলে ইউরোপ জুড়ে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং সামাজিক সম্প্রীতি চরম চ্যালেঞ্জের মুখে পড়ছে। সেখানকার মানুষ যারা ভূমিপুত্র, তারা ইতিমধ্যেই কোণঠাসা হয়ে পড়েছেন এবং তারা চাইছেন যাতে নিরাপত্তা দেয় তাদের সরকার। কাজেই পরিশেষে একটাই কথা বলতে পারি, বর্তমান বিশ্বমঞ্চে যে কোনো সংস্কৃতি বা জীবন দর্শনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার সার্বজনীনতা, শৃঙ্খলা এবং শ্রদ্ধাবোধের উপর। একদিকে বিশ্বায়নের এই যুগে ভারতীয় সনাতন সংস্কৃতি তার শান্তিপ্রিয়তা, পরিবেশ সচেতনতা এবং স্থানীয় আইনের প্রতি অগাধ সম্মান প্রদর্শনের মাধ্যমে বিশ্বজুড়ে এক গভীর ইতিবাচক ছাপ ফেলছে। বৈচিত্র্যের মাঝেও সার্বজনীন সহাবস্থানের যে বার্তা এই ঐতিহ্য বহন করে তা কোনো সংঘাত নয়, বরং বিভিন্ন সমাজের মূলধারার সঙ্গে সুদৃঢ় মেলবন্ধন ঘটাতে শেখায়। অন্যদিকে যে কোনো চরমপন্থী ও মৌলবাদী আদর্শ যা আধুনিক সমাজের গণতান্ত্রিক আইনি পরিকাঠামো, নারীর অধিকার এবং বাকস্বাধীনতাকে অস্বীকার করে, তা শেষ পর্যন্ত সার্বিক নিরাপত্তা এবং সামাজিক সম্প্রীতি বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আজকের উন্মুক্ত বিশ্বে যেখানে আধ্যাত্মিক মূল্যবোধ বজায় রেখেও কিভাবে এক হয়ে শান্তিতে বেঁচে থাকা যায়, তা লন্ডনের বুকে টেমস আরতির মতো উদ্যোগগুলো একটা উজ্জ্বল এবং দায়িত্বশীল বার্তা পৌঁছে দেয়। আপনাদের কি মনে হয় বিশ্বজুড়ে এভাবেই ছড়িয়ে পড়বে ভারতের সফট পাওয়ার? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।